প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমার এডিএসএল স্টাডি রুমে স্বাগত। তো আমি কয়েকটি ভিডিওতে তোমাদের পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করছি। তো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ভার্ব নিয়ে। তো দেখো, ভার্ব হচ্ছে পার্ট অফ স্পিচের একটা অংশ। তো সেই ভার্বের অর্থ হচ্ছে ক্রিয়া, অর্থাৎ বাংলায় আমরা এটাকে ক্রিয়া বলি। তো ভার্ব বা ক্রিয়া হচ্ছে সেই শব্দগুলি যেগুলি সাবজেক্ট বা কর্তার কাজ বা অবস্থিতি বোঝায়, অর্থাৎ এগুলি সাবজেক্ট কি করে অথবা এটির কি ঘটেছে বা এটি কি, এই তথ্যগুলি প্রকাশ করে। তো একটা বাক্যে একটি ভার্ব পূর্ণ ক্রিয়া হলে প্রেডিকেট বা বিধেয়ের প্রধান উপাদান গঠন করে। কিছু কিছু ক্রিয়া অন্য শব্দের সাহায্য ছাড়াই প্রেডিকেট বা বিধেয় সম্পূর্ণ করতে পারে। ভার্ব বা ক্রিয়ার উপস্থিতি ছাড়া বাক্যকে অসম্পূর্ণ মনে করা হয়। তো বেশিরভাগ পূর্ণ ক্রিয়ার 5টি ভিন্ন রূপ হতে পারে। যেমন দেখতে পাচ্ছ একটা V0, VS, VED, VEN এবং VING। তো এই V0কে আমরা প্রেজেন্ট, অর ইনফিনিটিভ অর্থে ব্যবহার করি। তো যেমন ওয়াক একটা ভার্ব, তাই না? রাইট মানে লেখা, ওয়াক মানে হাঁটা, তারপরে গিভ মানে দেওয়া, এগুলো একটা করে ভার্ব, তাই না? এগুলো প্রেজেন্ট অর্থে বা ইনফিনিটিভ অর্থে ব্যবহৃত হয়। তারপর VS অর্থাৎ তোমার ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়, তাই না? তো এটা প্রেজেন্ট ইনডিফিনাইট, যে টেন্স, সেই টেন্সের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। তো থার্ড ফর্ম যখন হয়, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার উইথ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টস, নাম্বার সাবজেক্টস। যেমন তোমার ওয়াক্স, WALKS, দেখো এখানে ওয়াক লিখেছিলাম প্রেজেন্ট ফর্মে V0তে, এখানে ওয়াক্স অর্থাৎ ওয়াক ভার্বের সঙ্গে এস যুক্ত হয়েছে, তাই না? তারপরে আমরা রাইটস, WRITES, রাইট থেকে রাইটস হলো। তারপরে হচ্ছে গিভস, GIVES, গিভ থেকে গিভস হলো, তাই না? এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হবে। অর্থাৎ আমরা যদি হিটাকে আমরা তোমার সাবজেক্ট হিসাবে ধরি, তো হি ওয়াক্স হবে। সি ধরলেও তাই না? সি ওয়াক্স হবে। কিংবা যদি আমি রাম ধরি বা রহিম ধরি, তো প্রত্যেকটাই দেখো থার্ড পারসন, তাই না? এবং সিঙ্গুলার নাম্বার, সেজন্য ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়ে ভার্বটা সম্পূর্ণ হচ্ছে। তো এরপর আমরা VED অর্থাৎ ভার্বের সঙ্গে কি যোগ হবে? ইডি। তাই ভার্বের সঙ্গে ইডি যুক্ত হওয়া মানে কি? ভার্বের সঙ্গে ইডি যুক্ত হওয়া মানেই হচ্ছে পাস্ট ফর্ম হয়ে যাবে, PAST, পাস্ট ফর্ম, FORM। অথবা এটাকে আমরা বলতে পারি পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট
পার্টিসিপল CIPLE পার্টিসিপল ফর্ম। তো এই ভার্বগুলোকে আমরা পাস্ট পার্টিসিপল আনতে পারবো, ওয়াককে আনতে পারবো, রাইটকেও আনতে পারবো এবং গিভকেও আনতে পারবো। কি করতে হবে, ওয়াকের সঙ্গে তুমি ইডি যোগ করে দাও, তাহলে ওয়াকড হয়ে যাবে, তাই না? WALKED, এই ইডিটা যুক্ত করলাম, ওয়াকড হয়ে গেল, মানে পার্টিসিপল হয়ে গেল, পাস্ট পার্টিসিপল হয়ে গেল বা পাস্ট ফর্ম ভার্বের হয়ে গেল। পাস্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব বা পাস্ট পারফেক্টের ক্ষেত্রে ব্যবহার করব। তারপরে তোমার প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রেও ওয়াকড কথাটা হবে, তাই না? অর্থাৎ পার্টিসিপল ফর্মের ক্ষেত্রে হবে। ওয়াকড হলো, তারপরে রাইটটা, এখানে রাইট আছে দেখো, রাইটটা হয়ে যাবে রোট, WROTE। সবসময় যে ইডি যোগ হবে তাও নয়। তারপরে কি হবে, তারপরে গিভ থেকে কি হয়ে যাবে, গেভ, অর্থাৎ গঠনগত পরিবর্তন হচ্ছে, তাই না? গিভ থেকে গেভ, রাইট থেকে রোট, গঠনগত পরিবর্তন হয়েও কিন্তু আমরা এই VED ফর্মটা করতে পারি, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মটা করতে পারি। এরপর চলে এসো VEN, এটাকে এখানে নিচে দেখাই, তাই না? যেহেতু ওখানে জায়গা নেই, তো VEN অর্থাৎ এটা হচ্ছে ভার্ব প্লাস EN যোগ হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে ইররেগুলার পাস্ট পার্টিসিপল ফর্ম। ইররেগুলার পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে? তো আমরা এটাই করতে পারি। এই রাইটকে যদি তুমি এখানে নিয়ে এসো, তাহলে রাইটটা কী হয়ে যাবে, রিটেন, WRITTEN, EN যোগ হয়ে গেল, তাই না? রিটেন হয়ে গেল। তারপরে গিভ থেকে গিভেন, GIVEN, EN যোগ হয়ে গেল, দিয়ে কি হলো, তোমার ইররেগুলার পাস্ট পার্টিসিপল ফর্ম ক্রিয়েট হলো। এরপর আমরা VING এটা দেখব। আচ্ছা, এটা নিচে দেখছি, তো এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, PRESENT পার্টিসিপল, PARTICIPLE পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। যেমন তোমার ওখানে প্রেজেন্ট টেন্সটা, প্রেজেন্ট ফর্মে কি ছিল, ওয়াকের সঙ্গে ING যোগ করে ওয়াকিং করবে, রাইটের সঙ্গে ING যোগ করে রাইটিং করবে, গিভের সঙ্গে ING যোগ করে গিভিং করবে। তো WALKING, ওয়াকের সঙ্গে ING যোগ করলাম, কী হয়ে গেল, ওয়াকিং। ওয়াকিংটা একটা হয়ে গেল প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। তারপরে রাইটের সঙ্গে রাইটিং, WRITING, রাইটিং। তারপরে তোমার পাবে কি, গিভ থেকে গিভিং, GIVING, তাহলে গিভ থেকে গিভিং হয়ে গেল ING যোগ করে। তো আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।